নোংরা অবস্থায় রাস্তার পাশে মসজিদের পাশে পড়ে আছিল অন্ধকার একটা গলিতে। বৃদ্ধাশ্রমে দিয়ে দিলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আগে তো মোবাইলে দেখতাম, কিন্তু কাছে এসে আরও বেশি ভালো লাগছে। স্বামীর নাম কি আন্টি? স্বামীর নাম স্বপ্নার ইয়াসিন। ইয়াসিন আলী। জানি মামা। আপনার ছেলে মেয়ে কয়জন আছে? আমার ছেলে মেয়ে লই নো মামা। আপনার ছেলে মেয়ে হয় নাই? না, আমি ছেলে আসা কথা আমি ছেলে মেয়ে লই নো মামা। আপনার স্বামী কি মারা গেছে না আছে বাঁচি আছে? মারা গেছে মামা। মারা গেছে। বাবার নাম কি আন্টি? সুবন আলী আছে। সুবন আলী। আপনার হচ্ছে ভাই আছে? না আছে। আপনার ভাই নাই? না, ভাই থাকলে কোয়ালে তো জিদি দিত মামা আমার। আমার নাম রুমান আক্তার। আমি বৃদ্ধা মাকে নোংরা অবস্থায় রাস্তার পাশে মসজিদের পাশে পড়ে আছিল অন্ধকার একটা গলিতে। ওইখান থেকে নিয়ে আমার বাসায় আরও লোকজন ছিল, তারপর নিয়ে বাসায় নিয়ে যাই। তো তারে পরিষ্কার টরিষ্কার কইরা হসপিটাল নিয়ে দেখাই। দেখার পরে থানাত যাই, থানাতে একটা জিডি করি। তারপরে এখানে আমি ফোন কইরা নিয়ে আসি। মানে এই নোংরা অবস্থায় যে একটা অসুস্থ মানুষ কি লাগে না লাগে দেখি। পরে এখানে ডাক্তার দেখাচ্ছি, পরে কিছু ওষুধ পানি লেখা দিছে, নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি। এখন আমার তো রাখার মতোই নাই। আমি জানি যে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে, তার পরিচয় কোথাও পাইনি, এটার জন্য আমি এখানে নিয়ে আসছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রায়পুরা থানা। রায়পুরা থানা। আপনার গ্রামের বাড়ি হচ্ছে রায়পুরা থানা। হ্যাঁ মামা। আপনার গ্রাম কোথায়? এই গ্রাম রায়পুরে মামা। গ্রাম হচ্ছে রায়পুরা। রায়পুরা থানা। থানাও রায়পুরা। জেলা কি আন্টি? জেলা তাই কইতে না মামা। জেলা কইতে পারেন না? চেষ্টা করেছি, আশেপাশে জিজ্ঞেস করছি, সব অনেক বাড়িতে বাড়িতে যা জিজ্ঞেস করছি, ছবি তুলে নিয়ে দেখাইছি। কেউ বলে নাই যে না এটা আছে। না, উনি বলে আমার কেউ নাই। আমি এক বাসায় কাজ করতাম, ওই বাসা থেকে আমার ফালায় রেখে গেছে। কই রেখে গেছে আমি নিজেও জানি না। এই কথা বলার পর আমি আমার বাসায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর এখান থেকে গোসল টোসল করায়া একদিন বাসায় ছিল, পরে আমি হসপিটাল নিয়ে যাই। আমি আসলে মূলত এই ফেসবুকে দেখি সমাদর ভাইয়ের ইটা ভালো লাগছে আমার। এটার জন্য আমি আর কি মনে করছি যে এখানে ভালো থাকবে, ভালো সুস্থ থাকবো, এটার জন্য আমি এখানে ফোনে যোগাযোগ করি। আমার কাছে আসলে আইসা আগে তো মোবাইলে দেখতাম, ভালো তো লাগতো, কিন্তু কাছে আইসা আরও বেশি ভালো লাগছে। ভালো লাগে, আমি অনেক খুশি হইলাম যে এখানে খুব ভালো জায়গা। না, সে তো ভালো। মাঝখানে তো অনেক দেখছি, তার প্রতি অনেক ঝড় তুফান গেছে। আমরা খুব আফসোস করছি, কমেন্ট করছি, লাইক করছি, সব দেখছি। আর আমি দেখি আর এইটা সব কিছু দেখি, এই জন্য আমার ভালো লাগছে, এই জন্য আমি আসছি। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবে।